আরে মশাই, বাবা তো উইল করেনি, তাই বোন যদি কাউকে দিয়ে লিখিয়ে রেখে বলে বাবা আমাকে দেবে আর এই ব্যাংকের লকারে ঢুকিয়ে রাখে, তাহলে কার কি বোঝার আছে বা করার কি আছে? দেখুন, এবার কিন্তু আমায় বেরোতে হচ্ছে, আমি আর বুঝতে পারছি না। আচ্ছা, আসুন তবে তবে আমাকে আরেকবার হয়তো আসতে হতে পারে। আর শুনুন, প্রয়োজন মনে করলে আপনি বাড়িটা কিন্তু সার্চ করতে পারেন। না না, তার আর দরকার হবে না, আপনার কথাই যথেষ্ট। তাহলে চলি, নমস্কার। কাকা, তুমি রোজ রোজ ওই মাছটার দিকে কি দেখো বলো তো? কিছুই না, দিগম্বর বাবু বলেছিলেন যে এই মাছটাকে দেখতে দেখতে কঠিন রহস্যের সমাধান হয়ে যাবে। আমি দেখছি আর কি। ও, মাছটার আগে মাথাটা একটু মোটা মতো ছিল, একটু কিরকম পাতলা হয়ে গেছে। টুসে টুসে, দেখো এই মাছটার তুই কোনো আগের থেকে পরিবর্তন দেখছিস? দেখ ভালো করে দেখ। ওই না তো, একই আছে। তোর না একদম চোখ নেই। মাছটা যখন আনা হলো 3-4 দিন আগে পর্যন্ত আমি দেখলাম যে মাছটার মাথাটা বেশ মোটা আছে। এখন মাছটা মাথাটা কিরকম সরু হয়ে গেল। কিন্তু বাবা আপনি বদলাতে পারে না। কে আবার বদলাবে? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ থাকি না। তবে হ্যাঁ, পরশুদিন একটা লোক তোমার খোঁজে এসেছিল, সে ওই মাছটার দিকে ভীষণ ভাবে তাকাচ্ছিল। হ্যাঁ, সে কি রে? তুই তো তার কথা আগে বলিস কেন? ভুলে গিয়েছিলাম। তুই যখন সামনে ছিলি তার পক্ষে তো মাছটা পাল্টে নেওয়া সম্ভব ছিল না। না, তবে হ্যাঁ, লোকটা যখন তোমার অপেক্ষায় ছিল। সিরিটি বাবু আছেন? না, কাকা তো এখন বাড়িতে নেই। ওনার সঙ্গে তো খুব দরকার ছিল। তাহলে ঠিক আছে, ভিতরে এসে বসুন। আচ্ছা। এই যে খোকা, তোমাদের বাড়িতে খবরের কাগজ আছে আজকে? হ্যাঁ, নিয়ে এসো তো। ঠিক আছে। এই ধরুন। আমি ওই একবারই খবরের কাগজ ভেতরে আনতে গেছিলাম। ও, তাহলে মনে হচ্ছে ওই তোর ওই কাগজ আনতে যাবার সময়টুকুর মধ্যেই ওই লোকটা মাছটাকে পাল্টে এই শিশির ভেতর রেখে দিয়ে চলে গিয়েছে। তাহলে কে সেই লোক? আচ্ছা, তারপরে লোকটা কতক্ষণ ছিল? কিছুক্ষণ কাগজ পড়ে আর একদিন আসবে বলে চলে গেল।
বুঝছিস, রেডি হয়ে নে। সীতাম্বর বাবুর বাড়ি এক্ষুনি একবার যেতে হবে। এতদিনে মনে হচ্ছে হিরে রহস্যের সমাধান হতে চলেছে। এটা রয়েছে। হ্যালো, সেটি আমাকে জানতে ভেতর দিকে দেয় কেউ আসছে কিনা। দেখছি মনে হয় এক্ষুনি কেউ আসবে না। একটু সে মাছটাকে নিয়ে বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে রেখে দেয়। কি ব্যাপার, আবার মাছ নেবেন নাকি? না না, এমনিই দেখছি আপনি আবার ওই মাছের জায়গায় আবার সেই রকম একটা মাছই এনে রেখেছেন। আসলে কি জানেন, এক মাছ আবার আমি বেশি দিন রাখতে পারি না, তাই করি কি, আপনাকে এখন মাছটা দিয়ে দিলাম, আর একটা মাছ আমি আবার নিয়ে এলাম। হ্যাঁ, কেমন আছে ওই মাছটা? এতদিন বাদে আবার এলেন, এর সন্ধান পেলেন নাকি? না, এই প্রথম আমি কোনো রহস্যের সমাধান করতে পারি। ওই হিরে চুরি যেই করুক সে প্রচন্ড বুদ্ধিমান। চুরি বুঝেছেন? আসুন। হ্যালো, হ্যালো, দেবমণি দেবী, সিরিটি বলছিলাম। আপনার বাড়ি যাচ্ছি, আপনাকে মাছ ভাজা খাওয়াবো, আপনি রেডি থাকুন। হ্যাঁ হ্যাঁ আসুন না। আমি একা খাবো কেন? আপনিও খাবেন। আরে না না না, আপনি খাবেন আর আমি তা বসে বসে দেখবো। আচ্ছা আসুন, দেখি আপনার হেয়ালি বুঝতে পারি কিনা। নমস্কার। এই যে আসুন, বসুন। হ্যাঁ, এই নিন, এই মাছটাকে ভেজে খান আর আমি দেখি। দূর মশাই, এই মাছটা আমার খাওয়া যায় নাকি? আরে যায় যায়, না হলে আমার এতদিনের পরিশ্রম পণ্ড হয়ে যায়। কি যে তখন থেকে হেয়ালি করে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। একটু খোলসা করে বলুন তো। তা খাবেন না যখন, তাহলে আপনার ওই চাকর ভোলাকে ডেকে মাছটা কাটান। এই মাছটাকে আমি হত্যা করবো, তার থেকে এটা কি কোনো পুকুরে ছেড়ে দিই। জর্দিন মাছের ভাজো। আপনাকে আমি বলতাম একটা কাঁচের জাল নিয়ে আসুন, নিয়ে এসে এই মাছটাকে রেখে মাছটাকে পুষুন, কিন্তু সেটা তো বলতে পারছি না, কারণ আপনার দাদা
যদি এটা দেখতে পায় তাহলে আপনার হিরেটা আবার চুরি হয়ে যাবে। হ্যাঁ, মাছের সঙ্গে আমার হিরে কি সম্পর্ক? আরে আপনি বুঝলেন না, ওই হিরেটা ওই মাছের পেটের ভেতরে। তাই নাকি? তা আপনারা দেখলেন কি করে ওই মাছটার ভেতরে হিরেটা আছে? আরে না জানলে বা না দেখলে কি এতটা জোর দিয়ে বলতে পারতাম যে এই মাছের ভেতরে ওই হিরেটা লুকোনো আছে? ঠিক আছে, একটা কাজ করুন, আপনি আগে ভালো করে অবজার্ভ করে দেখুন যে সত্যি মাছের পেটের ভেতরে হিরেটা আছে কিনা। তাহলে এখন চলি। আরে চা খেয়ে যান, এত বড় একটা কাজ করলেন। খাবো খাবো, নিশ্চয়ই খাবো, কিন্তু তার আগে আপনি কনফার্ম হয়ে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার সিনিয়র বাবু, আপনাকে না অশেষ ধন্যবাদ। আমি ওই মাছের পেটের থেকে হিরেটা পেয়ে গেছি। হ্যাঁ, আপনার ব্যালেন্সটা আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। ধন্যবাদ। ঠিক আছে।